গত রবিবার চলে গেছিলাম নিউ টাউন হস্তশিল্প মেলায়। প্রতি বছর শীতকালে ঠিক এই সময় হস্তশিল্প মেলা বসে নিউ টাউনে। তো ঠিক এবছরেও 21শে নভেম্বর মেলা শুরু হয়েছিল, আর মেলার শেষ দিন ছিল 14ই ডিসেম্বর। তো মেলার শেষ দিনেই আমরা গেছিলাম। হস্তশিল্প মেলার প্রধান বিশেষত্ব হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ এখানে তাদের হাতের তৈরি বিভিন্ন কারুকার্য বা সামগ্রী নিয়ে এই মেলাতে আসেন। এভাবেই তারা তাদের নিজেদের জেলার কিছু বিশেষ শিল্প এবং সংস্কৃতিকে এই মেলার মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সামনে তুলে ধরেন। বাংলা শিল্পীদের পাশাপাশি বহু শিল্পপ্রেমীদের এই মেলায় আগমন হয় এবং এবছরেও তা ছিল দেখার মতো। মেলা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে বিগত কয়েক বছরের মেলার চেয়ে এবছরে কেনাকাটার হার কয়েক গুণে বেড়েছে। এই মেলার আরেকটা বিশেষত্ব হলো ফুড স্টল। শিল্পের পাশাপাশি এখানে বিভিন্ন জেলার মানুষ আসে তাদের ইউনিক খাবারের কালেকশন নিয়ে, এবং ফুড স্টলগুলোতেই ভিড় চোখে পড়ার মতো থাকে। বিভিন্ন ধরনের পিঠে পুলি এবং বিখ্যাত কয়েক জায়গার মিষ্টি বা দই এখানে পাওয়া যায়। এছাড়া তো ভাজাভুজির আইটেম থাকে প্রচুর। তো আমরাও নিয়েছিলাম একটা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর তার সঙ্গে নিয়েছিলাম মকটেল। তো সেগুলোই আমার মেয়ে মজা করে খাচ্ছিল। মেলা থেকে কেউ কিছু কিনুক বা না কিনুক, ফুড স্টলগুলিতে খাদ্যরসিকদের যে ভিড় ছিল তা ছিল চোখে পড়ার মতো। খাওয়া দাওয়ার পর্ব সেরে আবার আমরা চলে আসলাম মেলা প্রাঙ্গণে। বিভিন্ন জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরেও মেয়ের পছন্দ হলো শেষে একটা বেলুন। তো সেটা হাতে নিয়েই সারা মেলা ঘুরে বেড়াচ্ছিল। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম প্রায় 10টা বেজে গেছে। তো অন্যান্য মানুষেরাও তাদের ঘরে ফেরার জন্য রেডি হচ্ছে, আর দোকানিরা তাদের দোকান গোছাতে ব্যস্ত, কারণ মেলা এবছরের মতো এখানেই শেষ। এবার আমাদেরও ছিল বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে মিনি ব্লগে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।